হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিদ্যাধরী। তো আজকে ছজনের যে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলি রয়েছে সে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এসেছি, যেগুলি খুবই হেল্পফুল হবে আগামী দিনে যে সমস্ত এক্সাম রয়েছে। তো ফার্স্ট প্রশ্ন যেটি রয়েছে আমাদের, সেটি হলো হংকংয়ে অনুষ্ঠিত 22তম এশিয়ান অনূর্ধ্ব-20 অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2026 এ ভারতে কোন স্থান অধিকার করেছে? ভারত কোন স্থান অধিকার করেছে? ভারত হচ্ছে এখানে কোন স্থান অধিকার করেছে? দ্বিতীয় স্থান। ভারত এখানে দ্বিতীয় স্থান অধিকার করেছে। নেক্সট কোশ্চেন, ভিয়েতনামে অনুষ্ঠিত অনূর্ধ্ব-17 এশিয়ান কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারত মোট কয়টি পদক জিতেছে? ভারত মোট কয়টি পদক জিতেছে? এটি হয়ে যাবে 10টি। সম্প্রতি সিঙ্গাপুর ওপেন 2026 খেতাব জয়ী প্রথম ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন জুটি কোনটি? কোনটি হয়ে যাবে? সাত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি। এটি হয়ে যাবে। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলি দেখা যাবে আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ও গ্রাম পঞ্চায়েত যে সমস্ত এক্সাম রয়েছে সেগুলির জন্য খুবই হেল্পফুল হবে। টেকসই কৃষিকাজের জন্য কাকে সোয়েল ফার্মার হিরো পুরস্কারে সম্মানিত করেছে? এটি অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বল্লুবম। তিনি 11 একর জমিতে 30 রকমের ফসল ফলিয়ে এই সাফল্য পেয়েছেন। প্রশ্ন 5 যেটি রয়েছে সেটি হলো ভারত এবং কোন দেশের মধ্যে সম্প্রতি ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি বা সেপা বা কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট কার্যকর হয়েছে? এটি তাহলে কোনটি হবে? এটি হয়ে যাবে হচ্ছে ওমান। নেক্সট, 16 বছরের কম বয়সী শিশুদের জন্য সম্প্রতি কোন দেশ সোশ্যাল মিডিয়া ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার ঘোষণা করেছে? সম্প্রতি কে করেছে তাহলে? এটা সম্প্রতি হবে নিউজিল্যান্ড। কে করেছে? নিউজিল্যান্ড। এবং অস্ট্রেলিয়াতে আগে থেকেই করা হয়েছিল। সম্প্রতি যে করেছে সেটি হলো নিউজিল্যান্ড। কোশ্চেন নম্বর 7, 2026 সালে কোন 5টি দেশকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত করা হয়েছে? 5টি হয়ে যাবে এটা কিরগিজস্তান, অস্ট্রিয়া, পর্তুগাল, জিম্বাবুয়ে, ত্রিনিদাদ ও টোবাগো। এই 5টি অস্থায়ী সদস্য হিসাবে নির্বাচিত করা হয়েছে। প্রশাসনিক ব্যর্থতা এবং নিয়মের গুরুতর লঙ্ঘনের কারণে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল সম্প্রতি কোন দেশের সদস্য পদ বাতিল করেছে? এটি হয়ে যাবে কানাডা। কি হবে? কানাডা। কাকে বাতিল করেছে? তাহলে কানাডাকে বাতিল করেছে। প্রতিদিন 10,000 কেজি উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিশ্বের বৃহত্তম দই উৎপাদন প্ল্যান্টটি ভারতের কোথায় স্থাপন করা হচ্ছে? কোথায় করা হয়েছে তাহলে? এটি হয়ে যাবে কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। নীতি আয়োগের স্কুল শিক্ষার গুণমান রিপোর্ট 2026 বা স্কুল এডুকেশন কোয়ালিটি রিপোর্ট অনুযায়ী কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? এটি হয়ে যাবে পাঞ্জাব। সমুদ্রপৃষ্ঠ থেকে 16,700 ফুট উচ্চতায় অবস্থিত চুমুর গ্রাম কে ভারতের প্রথম মডেল সীমান্ত গ্রাম করা হচ্ছে? এটি কোথায় অবস্থিত? সমুদ্রপৃষ্ঠে থেকে 16,700 ফুট উচ্চতায় অবস্থিত চুমুর গ্রামকে ভারতের প্রথম মডেল সীমান্ত গ্রাম করা হচ্ছে। এটি কোথায় অবস্থিত? অ্যান্সার হয়ে যাবে লাদাখ। কোথায় অবস্থিত? লাদাখ। ভারতীয় নৌবাহিনীর বীরত্বগাথা প্রদর্শনকারী একটি ওপেন এয়ার মিউজিয়াম নৌসেনা শৌর্য বাটিকা কোথায় উদ্বোধন করা হয়েছে? এটি হবে লখনৌ। কোথায়? উত্তরপ্রদেশের লখনৌতে। কোথায় এটা? ইউপিতে।
সালের 39তম জাতীয় গেমস বা 39th ন্যাশনাল গেমস 2027 ভারতের কোন রাজ্যে আয়োজিত হবে? এটি হবে মেঘালয়। কোথায়? মেঘালয়। ভিস্টা নামক ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় স্ট্রাটোস্ফিয়ারিক সুপার প্রেসার বেলুনটি কোন সংস্থা লঞ্চ করেছে? এটি হবে রেড বেলুন এরোস্পেস। কে লঞ্চ করেছে? রেড বেলুন এরোস্পেস। এটা মনে রাখবে। ভারতের সুপ্রিম কোর্টে সম্প্রতি কতজন নতুন বিচারপতি নিয়োগ করা হয়েছে? 5 জনকে করা হয়েছে। এর ফলে বর্তমানে সুপ্রিম কোর্টের মোট বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে 37 থেকে এক বাড়ি অর্থাৎ 38 জন। তো আজকের এই 6 জনের কারেন্ট অ্যাফেয়ার্সে এই কটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো কালকের কারেন্ট অ্যাফেয়ার্স কালকে নিয়ে আসবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এইভাবে দৈনন্দিন কারেন্ট অ্যাফেয়ার্স পেতে। থ্যাংক ইউ।